আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখন আমরা বান্ডার শরীফে আলহামদুলিল্লাহ আমি একটু গোসল করতে নামলাম এই হযরত কাবলার পুকুরে। এই তো আশেক বিন্দু এসে ঘিরে ধরলেন, এটা রাত দিন সমান হয়ে গেল আমার কাছে। তাই বিশেষ করে আমার বাবান্ডারি গৌসুল আজম বাবান্ডারি গোলাম রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক কি সুন্দর দেখেন, হযরত কাবলা গৌসুল আজম ভান্ডারীর মাজার মোবারক দেখেন। আর এই যে পুকুরে আমরা গোসল করতেছি দেখেন, অনেক মানুষ এদিকে আছে। এই গোসল পুকুর এটা হাঁকে সাফা আলহামদুলিল্লাহ। এই পুকুরের অনেক কারামত এই পুকুর গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা অনেক কারামত এই পুকুরের মধ্যে আছে। সারা বাংলার জমিন নয়, সারা বিশ্বের জমিনের মানুষ আলহামদুলিল্লাহ আশেক বিন্দু হযরত কাবলা গৌসুল আজম মাইজবান্ডারির আশেক বিন্দু এই পুকুরে গোসল করতে আসে। তোর মধ্যে আপনারা শুনেছেন এখানে ওই হযরত কাবলা গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার জন্য উযু করতেছেন। আসরের নামাজ পড়ার জন্য গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতেছেন, আশেপাশে আশেক বিন্দুও দাঁড়িয়ে রইলেন। তোর মধ্যে এটা তো অলি আল্লাহর বেলায়তের শোক, গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়তের শোক। রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ের মধ্যে একটা আশেককে পাহাড়ের মধ্যে বাঘে আক্রমণ করেছে। তখন উনি সাহারা হিসেবে অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, বেলায়তের নজর, উনার বিশ্বাস ছিল, উনার ভরসা ছিল গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে রক্ষা করতে পারবেন। এত বিশ্বাস, এত আত্মবিশ্বাস আল্লাহর ওলির উপর ছিলেন। গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই রাঙ্গুনিয়া কোদালা পাহাড় থেকে যখন ডাক দিলেন, ইয়া গৌসুল আজম মাইজবান্ডারি আল মদদ, আপনি আমাকে বাঁচান, তখন হযরত কাবলা এই পুকুরের পাশে, এই পুকুরের এই আপনারা দেখেন এই মাইজবান্ডারের এই পুকুরের পাশে উনি উযু করতেছেন। তখন উনি আশেক যখন ডাক দিলেন রাঙ্গুনিয়া কোদালা পাহাড় থেকে, আয় হযরত কাবলা গৌসুল আজম মাইজবান্ডারি আমাকে বাঁচান, সঙ্গে সঙ্গে হযরত কাবলা গৌসুল আজম মাইজবান্ডারি উনার বতনা, যাকে হত্তি বলা হয়, বতনাটা এমনভাবে নিক্ষেপ করলেন, কিন্তু বতনাটা পড়ে গেল এই পুকুরের মধ্যে। বদনাটা বললো এই পুকুরের মধ্যে, কিন্তু বদনাটা এই গৌসুল আজম মাইজবান্ডারি বদনাটা চলে গেল কোদালা পাহাড়ের মধ্যে বাঘের কপালে গিয়ে, বাঘ শেষ হয়ে গেল, আশেক রক্ষা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কত বড় কারামত গৌসুল আজম মাইজবান্ডারির। তো এই তৎক্ষণাৎ যে আশেকগুলো ছিল তারা বলতেছেন, হুজুর আপনি উযু করতেছিলেন, আয় গৌসুল আজম মাইজবান্ডারি, হযরত কাবলা আপনি উযু করতেছেন, বদনা আপনি পুকুরে কেন নিক্ষেপ করলেন? হযরত কাবলা গৌসুল আজম মাইজবান্ডারি বলতেছেন, আমি পুকুরে নিক্ষেপ করি নাই, এটা ডাইরেক্ট রাঙ্গুনিয়া খোদালা পাহাড়ের মধ্যে আমার একজন আশেককে আমি রক্ষা করেছি। সুবহানাল্লাহ। তাইলে